আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবসকে উপলক্ষ করে বিভিন্ন স্কুলে শিক্ষকদের সম্মান জানানো হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় বিভিন্ন স্কুলে। ঠিক তেমনভাবেই আরামবাগের ধরমপোতা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে কেক করে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজনদের সম্বর্ধনা ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ মহিলা থানার ওসি ও অন্যান্য প্রশাসনিক ব্যক্তিগণ। এছাড়াও ওই স্কুলের এসআই সহ আরও বিভিন্ন সমাজসেবী মানুষ। সকলেই এসে এই স্কুলের সুনাম করে গেলেন। এই স্কুলকে যেভাবে সাজানো হয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয়কে যেভাবে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য করে সাজানো হয়েছে, তা দেখে সকলেই অবাক হলেন। ছাত্রছাত্রীদের মানসিকতার বিকাশ ঘটাতে স্কুলের মধ্যেই আছে হেল্প ব্যাংক, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম। এছাড়াও ওই স্কুলের প্রাক্তন ছাত্রী অঙ্কনের মাধ্যম দিয়ে স্কুলকে তুলে ধরেছেন, রাঙিয়ে দিয়েছেন। এই স্কুল কোনো প্রাইভেট স্কুল থেকে পিছিয়ে থাকবে না, সে কথাই বলছেন প্রধান শিক্ষক মহাশয়। কি বলছেন তিনি, বিস্তারিত দেখতে থাকুন। শিক্ষক দিবসে ধরমপোতা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে এলেন, পরিদর্শন করলেন, কি বলবেন? না, আজকে তো একটা শিক্ষক দিবস। প্রত্যেক শিক্ষককে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা সেই এসেছি। প্রত্যেক জায়গায় যেখানে যা অনুষ্ঠান হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের পঞ্চায়েত সম্মানীয় সভাপতি আছেন, আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের যে দায়িত্ব পেয়েছে আমাদের সৌরভ মালিক আছেন, তারপরে আছে সুকেন্দ্র ঘোষাল আছেন, যিনি জনস্বাস্থ্য কর্মকর্তা। আমরা সবাই শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য দীর্ঘের সাফল্য কামনা করছি। তাদের কাছে একটাই আমরা দাবি রাখছি, আপনারা সমাজের যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব যথাযথ পালন করুন। সাথে সাথে ছাত্রছাত্রী থেকে প্রকৃত মানুষের শিক্ষা দিন, যাতে করে প্রকৃত মানুষ হয়ে সুশৃঙ্খল সমাজ গঠন। এই যে স্কুল ঘুরে দেখলেন, এই যে পরিবেশ কেমন লাগলো? কেন স্কুলের পরিবেশ তো সব সময় সুন্দর হওয়ার কথা, আসি না সে আজকে খুবই আনন্দ লাগলো যে যেভাবে পরিবেশটাকে ওনারা তৈরি করেছেন। আমরা চাইব স্কুলের পরিবেশের সাথে সাথে ছাত্রছাত্রীদের মনটা যেন এরকম পরিবেশ সুলভ হয়, সামাজিক হয়। মাস্টারমশাইরা যেন সেই দিকটা অন্তত চেষ্টা মানে আজকে শিক্ষক দিবসের দিনে এই যে অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে আপনি এসেছেন, কি দেখলেন ঘুরে, কেমন লাগছে এই স্কুল আজকের দিনে? একটু এখানে এনাদের আগে অনুষ্ঠানেও আমি আগে এসেছি। আজকে একটা খুব ভালো দিন, যে দিনটা আমাদের জীবনে সবারই স্মরণীয় দিন। কারণ শিক্ষার তো কোনো শেষ নেই, আর শিক্ষকরা সবসময় আমাদের কাছে ভগবানের মতো। তো এই স্কুলটাতে এসে আমার একটা ভালো লাগে যে এত সুন্দর পরিবেশ এনারা তৈরি করেছে। যেহেতু এখনকার বাচ্চারা বেশিরভাগই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে পড়াশোনার ক্ষেত্রে, তাদেরকে সেই দিনটা নিয়ে আসতে গেলে শুধুমাত্র বই দিয়ে ঠিক করা যাবে না। তাদেরকে নানা রকম যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, যাতে পড়াশুনোর সঙ্গে সঙ্গে তারা বাকি সেইগুলো শিখতে পারে। কারণ শুধু লেখাপড়া শেখা বা পুঁথিগত যোগ্যতাটা তো ঠিক না। মানুষ হতে গেলে সমস্ত দিক থেকে আমাদেরকে সুষ্ঠুভাবে তাদেরকে সমস্ত কিছু দিতে হবে। কারণ তারা তো বাচ্চা, আমরা যদি সেরকমভাবে সমস্ত কিছু তাদেরকে দিতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে ঠিক সুষ্ঠু যেরকম মানুষ আমরা চাইছি সেরকম মানুষ আমরা পাবো। এখানে এটা খুব ভালো, এদের এত সুন্দর করে অনুষ্ঠানগুলো করে, তারপরে খুব সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে, যেটা ছোটো ছোটো বাচ্চাদের খুবই আকৃষ্ট করবে। খুব ভালো লাগছে আমার এই দিনে। পরিবেশটা, শিক্ষার পরিবেশ থেকে শিক্ষার পরিবেশটা খুব সুন্দর আছে, যেটা সে আমাদেরকেও প্রায় পুরোনো দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর কি। খুব ভালো লাগছে এখানে আসতে। আমি আর আশা করছি আর কি ঈশ্বরের কাছে যে এই স্কুলের আরও উন্নতি হোক, এখান থেকে ছাত্ররা যারা বেরোচ্ছে তারা অনেক নাম করুক। আজকে শিক্ষক দিবসে আমার এইটাই প্রার্থনা। আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসের দিনে আপনারা দেখলাম অভিনব কিছু অনুষ্ঠানও করছেন এবং বিভিন্ন অতিথিরা এসেছেন। কারা কারা এসেছিলেন, আজকে কি অনুষ্ঠান ছিল, কি বলবেন? প্রথমেই বলি যে আজকে যে অনুষ্ঠানটা ছিল, আমরা এখানে একটা ডিজিটাল শ্রেণীকক্ষ করেছি গ্রামবাসীদের আর্থিক সাহায্যে, এবং সেখানে যে সমস্ত গ্রামবাসীবৃন্দ সাহায্য করেছিলেন আর্থিক সাহায্য, তাদের সংবর্ধনা দেওয়ার একটা ছোট্ট আয়োজন ছিল। খুব বড়সড় কিছু নয়, বিদ্যালয়ের যেটুকু সামর্থ্য সেই রকমভাবেই আমরা করেছি। এবং তার সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে একটি নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের
অসাধারণ একটি নাটক তোতা কাহিনী, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে লেখা। তো এই নাটকটি হলো, এবং এর সঙ্গে আরও ছিল যেটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে সারা বছর ধরে আমরা যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো আমরা ওখানে ডিসপ্লে করছিলাম, যে এই জাতীয় কাজগুলো হয়। তার মধ্যে যেমন ধরুন স্পোকেন ইংলিশের জন্য আমরা একটা বোর্ড করেছি, সেই বোর্ডেতে প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা বোর্ডটা চেঞ্জ করি। ওখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি তারা পায় আর কি, অর্জন করতে পারে। তো সেই রকম একটা অভিনব প্রচেষ্টা রাখা হয়েছে। একটা রাখা হচ্ছে দেশপ্রেমের আয়না। এটা তারা করছে কি না, তারা তাদের আগামী দিনে কি হতে চায় এবং সেই হওয়ার মধ্য দিয়ে দেশের কীভাবে তারা সেবা করতে চায়, এই লক্ষ্যটুকু তারা আজকের দিনে স্থির করেছে এবং একটা কাগজে তাদের ছবি সহ তারা লিখেছে এবং একটা বোর্ডে সেটা আমরা ডিসপ্লে করেছি। এটাই কি হবে, আগামী দিন মানে প্রত্যেক দিন যখন ওরা বিদ্যালয়ে এসে দেখবে যে আমি ডাক্তার হতে চাই, এই যে ডাক্তার হতে চাই এই লক্ষ্যটা তার মনের মধ্যে কিন্তু, তার স্মৃতিতে কিন্তু এটা স্থির হয়ে গেল, তাহলে সে কিন্তু ওই লক্ষ্যে আগাতে পারবে। এই লক্ষ্য স্থিরটা আজকে করেছে, এটা যার জন্য আমাদের কাছে আজকে অনেক বড় দিন। এবার আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে কারা উপস্থিত হয়েছিলেন, অনেকেই উপস্থিত হয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মাননীয় সভাপতি শিশির সরকার মহাশয়, উপস্থিত হয়েছিলেন আপনার হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি সম্মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, উপস্থিত হয়েছিলেন আরামবাগ উমেন পুলিশের আইসি বনানী রায় মহাশয়, এছাড়া উপস্থিত হয়েছিলেন সৌরভ মালিক মহাশয়, এরপর ছিলেন আমাদের এসআই সাহেব ছিলেন এবং আমাদের এসআই অফিসের সমস্ত স্টাফরাও এসেছিলেন। ধন্যবাদ জানাবো। আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো, আমরা একটা দেখলাম ওপরে দোতলায় আপনারা একটা রেখেছেন যে যার আছে দাও আর না হলে নাও, এরকম একটা লেখা আছে এবং বেশ কিছু পেন্সিল, রাবার, মোছা, ছোলা এরকম আছে একটা বাক্সতে। তো এটার কি রাজ কি একটু খুলে বলবেন দর্শকদের? আমরা চাইছি যে কিছু মূল্যবোধ ছাত্রছাত্রীদের মধ্যে জন্মায়, এটা প্রকৃতপক্ষে একটা মূল্যবোধ গড়ে তুলবে। দেখুন আমাদের বাচ্চাদের প্রত্যেকেরই 2, 3, 4টে করে পেন্সিল, রাবার থাকে, সেগুলো অনেক সময় ছোট হয়ে গেলে তারা ব্যবহার করে না, ফেলে দেয়। আবার কিছু বাচ্চা আছে, বিশেষ করে এটা খুব গরিব গ্রাম, কিছু বাচ্চা আছে যারা পেন্সিল পায় না, পেন পায় না, অথবা কোনো ছাত্রছাত্রী একদিন আনতে ভুলে গেল, হারিয়ে গেল, বিদ্যালয়ে এসে তার পেনের কালিটা শেষ হয়ে গেল, তখন সে ওই জায়গা থেকে নেবে, যেহেতু তার নেই। এখানে নাম দেওয়া হয়েছে ওটা যে একটা ব্যাংক, মানে হেল্প ব্যাংক। ব্যাংকে আমরা কি করি, আমরা আমাদের এক্সেস টাকাটা জমা রাখি, ওখানে ছাত্রছাত্রীরা তাদের এক্সেস যে সরঞ্জামগুলো আছে সেগুলো ডোনেট করে, এবং যে সমস্ত ছাত্রছাত্রী নেই তারা ওখান থেকে নিয়ে তারা ব্যবহার করে। এবং এর সঙ্গে আমরা আরেকটা কাজ করতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের এর আগে আমরা একটা ভিসি করেছিলাম, তো সেখানে গার্জেনদের বুঝিয়েছিলাম যে দেখুন এইভাবে শিশুরা যখন একটা শিশু আরেকটা শিশুর জন্য ভাবছে, তাহলে আমরা বড়রা কি ভাবতে পারি না? ওনারা বলেন কীরকম? দেখুন আমাদের আলমারিতে আমাদের ব্যবহার করা বা অব্যবহৃত অনেক নতুন পুরনো পোশাক আমাদের রয়েছে, যেগুলো আমাদের কোনো কাজে আসে না, আলমারি বোঝা করে আমরা রেখে দিই। তো সেই পোশাকগুলো যদি আমরা স্কুলের কোনো একটা জায়গায় ডিসপ্লে করে রাখি, এবং এলাকার বিশেষ করে আমাদের এখানে একটি বস্তি এলাকা আছে, সেখানে অনেক মানুষ খুব মানে অসহায় অবস্থায় থাকে। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা বিভিন্ন মানে আমরা বন্যা টন্যার সময় করে বিভিন্ন ত্রাণের জন্য আসে, তো তাদের হাতে আমরা এগুলোকে তুলে দেবো। এবং আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে আমরা একটা ক্যাম্প করবো, সেখানে এই পোশাকগুলো সাজানো থাকবে, এবং যাদের প্রয়োজন যেটা, তাদের যেটা পছন্দ হবে তারা সেটাকে নিয়ে যেয়ে ব্যবহার করবে। দেখুন আমার অব্যবহৃত জিনিস একজনের ব্যবহারে আসবে। এইভাবে আমরা বিদ্যালয় থেকে সকলের মধ্যে থেকে সহযোগিতা করতে চাই, এটা গ্রামবাসীদের বুঝিয়েছি, গ্রামবাসী দ্বারা রাজি হয়েছেন, পোশাক বিদ্যালয়ে আসছে, কিন্তু আমরা এই সিস্টেমটা এই শিক্ষক দিবসের মধ্যে রেডি করতে পারিনি, এরপরে আমরা ওটাকে রেডি করি। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুশান্ত গড়াই, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।